আমাদের ভিতরে যেহেতু বায়ুশূন্য আছে সেটা আমরা শর্ট করার জন্য কিছুটা গ্যাস দিয়ে দিই। কিছুটা গ্যাস ভিতরে দিলাম যাতে আমাদের ভিতরে যে বায়ুশূন্যটা আছে ওই অবস্থায় যদি আমরা কম্প্রেসারটা চালাইতাম তাহলে কম্প্রেসারের উপর প্রেশার পড়তে পারবে। এই জন্য যেটা আমরা ভিতরে একটি গ্যাস দিয়ে নিলাম, এক্ষেত্রে আমাদের ভিতরটা এখন সচল হবে। যদি কম্প্রেসারটা আমরা চালাই তাহলে কম্প্রেসারে আমাদের বেশি চাপ পড়বে না। এখানে আমরা কিলোমিটার লাগানো কিলোমিটার বাসা বাড়িতে যে ফ্রিজগুলো আছে সেইখানে যে কেবলটা থাকে সেখানে 3টা থাকে। যেটা লাগে আটকেন তো আমরা জানি আমরা বলে দিতে পারি আমরা কখনো এগুলো আটকানে লাগে না। প্রথমে নিয়েছিলাম 1.1, ওইটা হচ্ছে স্টার্টিং করবে আমাদের একটু এম্পিয়ার বেশি নেই, কিন্তু পরে আমাদের এম্পিয়ারটা কমে। এখানে আমাদের এটা ছিল 0-র কাছাকাছি, এখানে কমে আসছে। যেহেতু প্রথম পর্যায়ে আমরা একটু গ্যাস দিচ্ছি সেজন্য আমরা 2-3 মিনিট 3-4 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দ্বিতীয়বার আবার অল্প অল্প করে গ্যাস দিই আর আমাদের গ্যাসটা যে লক্ষণগুলো আসার জন্য অপেক্ষা করতে হবে। 0.8 এখন 0.7। হবে একটু প্রথম কম্প্রেসারে গ্যাস দিচ্ছে, তাই তো? কম্প্রেসারে গ্যাস, কম্প্রেসার বলতে রেফ্রিজারেটরে গ্যাস, ফ্রিজে গ্যাস রিচার্জ না গ্যাস চার্জ? চার্জ। এটা কত পর্যন্ত উঠবে মিটার? 0.8। আর ইয়েটা কত মিনিট সময় লাগে সাধারণত? গ্যাস চার্জ করার সময় একটু সময় নিয়ে গ্যাস চার্জ করাই ভালো, কিন্তু আমরা একটু সময় নিয়ে গ্যাস চার্জ করবো। আমাদের 15-20 মিনিট অথবা আধা ঘন্টা ভিতরে। আধা ঘন্টা দিলে মোটামুটি, আধা ঘন্টা দিলে বলতে আধা ঘন্টা ধরে সময় ধরে আমরা এটা গ্যাস চার্জ করবো অল্প অল্প করে। যেহেতু এটা আমরা 2-1 দিন ব্যবহার করার জন্য গ্যাস চার্জ করতেছি, আমরা একবার গ্যাস চার্জ করলে সেটা বছর কি বছর থাকবে। সেহেতু আমরা যদি একটু সময় নিয়ে লং সময় নিয়ে গ্যাস চার্জটা করি, তাহলে যদি সুন্দরভাবে গ্যাস চার্জটা করি তাহলে সেটা দীর্ঘদিন দীর্ঘ। আর যদি 10 মিনিটের ভিতরে তাড়াহুড়ো করে গ্যাস চার্জ করে দিলাম, যদি কম বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। বা একবারে আধা ঘন্টা দিতে হয় না ধাপে ধাপে? এই যে প্রথমে একটু দিলাম, প্রথমে একটু গ্যাস দিয়ে আমরা কম্প্রেসারটা অন করছি, এরপরে আমরা 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4-5 মিনিট সচল দেওয়ার পর আমরা আবার একটু গ্যাস দিই, দেওয়ার পর আবার 2-3 মিনিট অপেক্ষা করব, আবার একটু গ্যাস দিব, দেওয়ার পর আমরা গ্যাস চার্জের লক্ষণগুলো আসার জন্য অপেক্ষা করব। দেখব লক্ষণগুলো কি। গ্যাস চার্জের লক্ষণগুলো আছে আপনার মিটারে এম্পিয়ার সঠিক দেখাবে। এখানে এই কম্প্রেসারটা আপনার 0.89 অথবা এমন এম্পিয়ার নেই আসবে, আর প্রেশার 0 PSI নিচে থাকবে, মানে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে অথবা 0-র কাছাকাছি 0। আর এইখানে আপনার এই সাকশন লাইনে ঠান্ডা হবে, হালকা হালকা ঘামও আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ আসতে পারে। এই দেখেন হাত দেন, হালকা ঠান্ডা হওয়া শুরু হয়েছে, হালকা হালকা। এতে শর্ট করার কোনো ভয় নাই? না, এতে শর্ট করার কোনো ভয় নেই। আর এই যে এটা কন্ডেন্সার, ঠিক আছে, কন্ডেন্সার হালকা, কন্ডেন্সার আলাদা না? হ্যাঁ, কন্ডেন্সার আলাদা। কন্ডেন্সার এই পাশে কন্ডেন্সার গরম হবে, ঠিক আছে, কন্ডেন্সারটা গরম হবে। আর এই পাইপটা কি পাইপ? এটা হচ্ছে সাকশন, সাকশন পাইপটা ঠান্ডা হবে, ঠিক আছে। এটা ডিসচার্জ লাইন গরম হবে কন্ডেন্সার ভিতরে, ঠিক আছে।
গ্যাস দিলে আবার হয়ে যাবে। আর এটা হচ্ছে ফিল্টার, ফিল্টারটা হালকা কুসুম গরম হবে আমার ভিতরে। আর এটাতে সাধারণত কতটুকু গ্যাস থাকে? এটা আপনার 13 কেজি মতো লেখা আছে। এটা এর গায়ে লেখা আছে। আপনি আবার একটু গ্যাস ছাড়ুন। আবার একটু গ্যাস কি মাঝে মাঝে ছাড়তে হচ্ছে আর বন্ধ করতে হচ্ছে না? কতটুকু ছেড়ে রাখতে হয়? ওই যে এক প্যাচ, যতটুকু সময় এক প্যাচ দিবেন ও অতটুকুই শেষ? এতটুকু করে দিব। আবার 2-3 মিনিট 4 মিনিট পর আমরা হবে না, না হালকা হালকা ঠান্ডা হওয়া শুরু হবেই, এই জন্য বললাম যে হালকা হালকা ঠান্ডা হওয়া শুরু হইলে আমরা লক্ষণগুলোর দিকে